গাছ কাটার কোনো ইচ্ছার নাই। এখানে পশু প্রাণী বহুত পাগল ফকির এই জায়গায় বসে। আমরা একটা নিউজ পাইছি, এটার ভিতরে একটা কক্কা আছে যেটা কোটি কোটি টাকা বিক্রি হয়। সেটাই মাজার কমিটির কিছু চক্র, তারা আজকে থেকে না খালি এই বট গাছ খায় নাই, তারা সিন্নি ট্যাগ পর্যন্ত খাইতেছে, বাক্সের টেহা চুরি করে খাইতেছে, মসজিদের টেহা চুরি করে খাইতেছে। মসজিদের যিনি বর্তমান একজন ইমাম সাহেব আছে, সে জঙ্গি সংগঠনের একজন সদস্য, তিনি রক্কাটা ফাটি, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এই উনি শাহালি বাবার মাজারের টাকা খাইয়া উনি মশলা দেয় শাহালি বাবার বিরুদ্ধে। উনি শাহালি বাবার টাকার 14 গোষ্ঠীতে খায়, ও গাছের বিরুদ্ধে কথা বলে। এখানে পাগল ফকিরের যে হক 3 বেলা, সেই ড্যাগের টাকা মাইরে খাইয়া কমিটিরা ভাগ করে নেয়, শালারা যে গাড়ি বেরি করে এসি বেরি ঘুমায়। হ্যাঁ, এই নতুন কমিটি যারা আছে, খাদেম যারা আছে, সিকিউরিটি গার্ড আছে, এগুলা ওয়াহাবি খারিজি। একজন অলি আল্লাহর মাজারের ভিতরে অলি বিরোধীতে কোনো মানুষ ডিউটি করতে পারে না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আছেন, সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, রাষ্ট্রপতি যিনি আছেন, আপনাদের কাছে অকুল আবেদন আমরা জানাবো যে এই বন্ডগম এই এলাকার থেকে তারাইয়া পাগল ফকির 3 বেলা যেন এই জায়গায় খাইতে পারে, গাছের ঘরে বসতে পারে। আপনি দেখছেন পুরুষ জিয়ারতের জায়গা, ও জায়গায় মানুষ হয়েছে তালা মাইরে রাখছে। এই জায়গায় 3 বেলা খাওয়ানোর টাকা কোটি কোটি টাকা এই জায়গায় ভাগাভাগি হইতেছে। হ্যাঁ, সেটা সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যদি না নেয়, এটা পাগল ফকিরের জায়গা। শাহালি বাবা বসছে পাগল ফকির জিয়ারতের জায়গা, আর পাগল ফকির দেখতে পারে না, গেট বন্ধ করে দেয়, বাথরুমে গেলে টেহা লাগে, মহিলা গুজুখানায় গেলে টাকা লাগে। এই বর্তমানে যে কমিটি আছে খাদেম আদেম, এরা সব ভণ্ড, এরা দুর্নীতিবাজ ব্যবসায়ী, এরা ওয়াহাবি খারিজি, এরা সব জঙ্গি সংগঠনের লোক। এই জঙ্গি সংগঠনের লোক না খেদান পর্যন্ত এই মাজারে শান্তি আসবে না। ভাইজান কিছুক্ষণ আগে কিন্তু আপনার বক্তব্যের মাধ্যমে এবং আমরাও কিন্তু অবগত রয়েছি যে এই শাহালি মাজারে, বহুল আলোচিত শাহালি মাজারে কিন্তু অনেক জায়গা থেকে দান খয়রাত আছে এবং ব্যাপক পরিমাণ টাকা কিন্তু মানুষ দান করে থাকে ভালোবাসা। আসলে কিছুক্ষণ আগে বললেন যে টাকা ভাগাভাগি হয়, আসলে এগুলো ঠিক কারা করে, আপনারা কি জানেন? এই টাকা শাহালির বাবা মাজারে বিভিন্ন অঞ্চল থেকে পাগল ফকিরের টাকা দান করে থাকে, বিভিন্ন ন্যায় করে তারা আসে, তাদের আশা পূর্ণ হয়। আপনার এই টাকা এখানে একটা চক্র আছে কমিটি, এই শাহালির মাজারে একটা বিশাল একটা চক্র আছে। এই চক্র রাইতে হইলে গভীর রাত্রে পাগল ফকির খেদাই দিয়া বাক্স খুইলা সুন্দর মতন বন্ডে বন্ডে তারা ভাগ করে নেয়, কে কতটা পাবে। এই পাগল ফকিরের হক, এই গরিব মিসকিনের হক তারা মাইরা খাইয়া গাড়ি বাড়ি কইরা ডাডে ঘুরতে আছে, নতুন নতুন পাঞ্জাবি, এরা বন্ড। এই বন্ডের থেকে এই শাহালি বাবার মাজার পাগল ফকির একটু বাঁচতে চায়, একটু শান্তি চায়। হ্যাঁ, আচ্ছা পাগল ফকির হুনি খালি গাছের ঘরে বই গাঁজা খায়। আচ্ছা, গাঁজা খাইয়ে চুরি করে না, ডাহাতি করে না, লোচ্ছামি করে না, বদমাইশি করে না, দর্শন করে না, মাতলামি করে, কিছু করে না। এই যে মাজারের টাকা খায়, মসজিদের টাকা খায় চুরি করিয়া, সিন্নির টাকা খায় চুরি করিয়া, এইটা কোনো দোষ নাই। একটু গাঁজা খাইলি দোষ, গাঁজা খাইলে দোষ হয়ে গেল গা। সারা দেশে মদ খাইতেছে, দর্শন হইতেছে, আবাসিক হোটেলে অবৈধ কাজ করতেছে, এগুলো সংগত না। খালি গাঁজা খাইলি দোষ। গাঁজা খাই তো দুর্নীতি করতেছে না, গাঁজা খাই তো রাষ্ট্রবিরোধী করতেছে না। আজকে শাহালি বাবার যারা এই শাহালি বাবার টাকা যারা ভাঙচুর করতেছে, এই 5ই আগস্টে শোনেন মূল ঘটনায়, এই 5ই আগস্টে এই শালারা পুলিশ হত্যার সাথে জড়িত, এই শালারা থানার অস্ত্র লুটপাটের সাথে জড়িত, এরা সেনাবাহিনীর হত্যার সাথে জড়িত, এরা হাজার হাজার মানুষকে হত্যা করছে। এক ইস্যুতে কোনো কাজ হবে না। 5ই আগস্টে যে থানার অস্ত্র লুটপাট, থানা পুলিশ হত্যা, মানুষ হত্যা, লুটপাট সবাই সাথে জড়িত এই লোকগুলাই, শহীদি জনতা জঙ্গি এরাই। যারা পুলিশ মারছে তারাই মাজার ভাঙতেছে, যারা থানার অস্ত্র লুটপাট করছে তারাই কোরআন শরীফ আগুন দিতেছে, যারা থানার ভিতরে আগুন দিতেছে তারা ওলি আল্লাহর মাজারে আগুন দিতেছে। এককালে খাজবাঙ্গা খালি রূপ চেঞ্জ করছে, তারা রূপ চেঞ্জ করছে, আর কিছু বলার নেই। সমস্যা ছিল অনেক যথার্থ বলেছেন, কিন্তু এই যে অনেক বক্তব্য কিন্তু আপনি দিলেন যে যারা আসলে কার্যক্রমগুলো করছেন এবং লুটপাট করছে এবং যারা নানা কাজের সাথে জড়িত, যদি কয়েকজনের স্পেসিফিক নাম যদি বলতে পারেন, যে সবার নাম তো জানা কমিটি মানে যারা করছে আর কি। এখানে কমিটিতে কারা আছে তাদের নাম ঠিকানা, শহীদ আছে, মিজান আছে, সিকিউরিটি গার্ড আছে। এই বর্তমানে যে সিকিউরিটি গার্ড 1 নম্বর গেটে ডিউটি করে, উনি পাগলকে ধাক্কা দিয়ে ট্রাকের তলে ফেলাইছে। এটা মিরপুর থানায় একটা জিটি হয়েছে, সে কাগজ আমাদের কাছে আছে। হ্যাঁ, একজন মার্ডার কেসের আসামি, সে আবার 1 নম্বর গেটে ডিউটি করে, এটা কিভাবে, এটা একটু জাতির কাছে পাগল ফকিররা জানতে চায়। আর একটা বিষয়, 105টা মাজার ভাঙচুর হয়েছে সারা বাংলাদেশে।
বর্তমান গভর্নমেন্ট সরকার এটার বালের কোনো বিচার করতে পারে না। এই জায়গা বইয়া প্রধান উপদেষ্টা সাহেব ফারুকী সাহেব আজকে আমাদের ফরাদ বাবা মাজাজি উনি বারবার বলে গেছে এই জায়গায় গান বাজনা চলবে। আরে উপদেষ্টারই তো এরা গুনায় ধরে না মিয়া, সেনাবাহিনী পর্যন্ত এই তহিদ জনতা জঙ্গিরে ডরায় মিয়া, যারা মাজার ভাঙছে এদেরকে ডরায় মিয়া, পুলিশ ডরায়, সেনাবাহিনী ডরায়, উপদেষ্টা তো দূরের কথা, পাগলে তো পাত্তাই খায়। আপনারা শোনেন, এই যে সাংবাদিককে শোনেন, এই দেশে সাংবাদিককে যে হত্যা করা হয়েছে এই পর্যন্ত কোনো বিচার হয়েছে? এই দেশে বিচার হবে না ভাই, বিচার নাই ভাই। এই দেশে পুলিশের নিরাপত্তা নেই ভাই, পুলিশের মোবাইল নিয়ে যায় চুরি মিয়া, পুলিশের মোবাইল চুরি নাই, শুনছেন এই কথা জীবনও? পুলিশের নিরাপত্তা নাই, সেনাবাহিনীর নিরাপত্তা নাই, মাজারের নিরাপত্তা নেই, অলি আল্লাহর নিরাপত্তা নাই, সুবিবাদের নিরাপত্তা নাই, বাউলদের নিরাপত্তা নাই, সেনাবাহিনীর নিরাপত্তা নাই। যেই দেশে সেনাবাহিনী পুলিশের নিরাপত্তা নাই সেই দেশে জনগণ নিরাপত্তা হইতে পারে না। ইউনূস সাহেব 13 মাসের ভিতরে যে বলতে আছে দেশ সংস্থা করতে, আমার ধনের সংস্থা করছে মেয়া 13 মাসে 13টা ঈদের কামও করে নাই মেয়া এই দেশে মেয়া। খালি ওই পেশ সচিবের ওখানে দাঁড়াইয়া বক্তৃতার মধ্যে মাউথের সামনে কয় সারা বাংলাদেশের জনগণ আমাদের সাথে, ওনাদের সাথে আমার ধনের জনগণ আছে। এখন সব মিথ্যে কথা। আপনাদের সাংবাদিকেরে আমরা দেখছি, আপনাদের সাংবাদিকের আমরা দেখেছি মিয়া, সাংবাদিকের হুমকি দেয় যে সাংবাদিক সমন্বয়করা দেয় নাই আপনাদের বিরুদ্ধে বক্তৃতা, আপনাদের বিরুদ্ধে সমন্বয়করা দেয় নাই বক্তৃতা, আপনাদের সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তৃতা দেয় এই এনসিপি এলারা, আপনার পুলিশের হুমকি দেয়, আমরা শুনি আবার সেনাবাহিনীর কেমন এলাইবো। এইসব কথাবার্তা যারা বলছে এই শালাগো টানাইয়া রাষ্ট্রের ভিতরে একদিন বিচার হবে ইনশাল্লাহ, সেই অপেক্ষা আমরা আছি। 5ই আগস্টে যে ছাত্ররা মারা গেছে, 5ই আগস্টে ভাই ছাত্র মারা গেছে, আর শহীদ হয়ে গেছে, আর পুলিশ কি জাহান্নামে গেছে? পুলিশ আমাদের দেশের সন্তান না? পুলিশের লাশ ফ্লাইওভারে ঝুলাই দিয়েছেন, বাংলাদেশের জনগণ দেখছে। পুলিশের লাশ থানার থেকে রশিদ দিয়ে বাইন্দা এরকম ছেঁচড়াই বাংলাদেশের মানুষ দেখছে। মাজার ভাঙ্গা মসজিদে আগুন দিয়া, কোরআন শরীফে আগুন দিয়া তারপর নামাজ পড়ে এই জঙ্গিরা। জঙ্গিদের কোন ধর্মের নাম নাই। এই এজিদপন্থীর জীবন রাষ্ট্র চালাইতে পারবে না। আপনারা দেখছেন ইতিপূর্বে পূজা হইছে, পূজা দেখছেন? পূজায় যাইয়ে দেখি আমাদের জামাতের বাইরে গীতাপাঠ করতেছে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, তারা কোরআনের আয়াত পড়তেছে। তারা মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। এটা আমার কথা না, বড় বড় বক্তার কথা। সমস্ত বাংলাদেশের জনগণ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটু শান্তি চায়। এই দেশে একটা সুন্দর নির্বাচন দেন, সুন্দর ভোটে যে জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে। কোন সরকারের বাদ দিয়ে নির্বাচন দেওয়া হবে না। বলবেন যে এই যে পুলিশ হত্যার মতো যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, যেটির বিচার বিবেচনা বিচার বা এই সম্পর্কে কেউই কথা বলেন, আপনি প্রথম বললেন। দেখা যাচ্ছে, হ্যাঁ আপনি প্রথম বলেছেন। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাবো, এই যে 5ই আগস্টের পরের থেকে যে মাজার ভাঙা হচ্ছে এবং পুলিশ হত্যার বিচার হচ্ছে না, নানা কিছু নিয়ে কথা হচ্ছে না, আসলে এগুলো ইন্ধন কারা, কাদের কারণে হচ্ছে? পুলিশ হত্যার এই বিপক্ষের শক্তি এবং মাজারের বিপক্ষের শক্তি কি এখন রাষ্ট্র পরিচালনা করছে? কি বলছেন আপনি? পুলিশ হত্যা 5ই আগস্টের পরে 5ই আগস্টের নামটা লইলে আমার একটু মনে কষ্ট হয়। 5ই আগস্টের শব্দটা একটা নাপাক শব্দ। এই 5ই আগস্টে অনেকে চাইছিল এই দেশে একটা ভালো কিছু হবে, সেটা কিন্তু এই পর্যন্ত হয় নাই। আপনারা 5ই আগস্টের পরে আপনারা দেখছেন 105টি মাজার ভাঙচুর হয়েছে। শাহজালালে পাগল পিটিয়ে হত্যা করেছে, মাওলানা রমিসুদ্দিকে পিটিয়ে হত্যা করেছে, শাহজালালে পাগলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনার নুরি পাগলার লাশ কবর থেকে উঠাইয়া একটা লাশ তারপর পুরাইছে, এটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন। আজকে বাংলাদেশ বাউল সমিতি আলারা বাউল গান, একটা বাউল শিল্পী যারা আছে বাংলাদেশে, এই বাউল শিল্পীদের সব জায়গায় গান করতে দিতেছে না, বিভিন্ন জায়গায় তারা বাধা সৃষ্টি করতেছে। আর একটা বিষয় আপনারা বলছেন 5ই আগস্টে যে পুলিশগুলো হত্যা হয়েছে এইটার পক্ষে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা কথা বলে নাই। উপদেষ্টারা যে কথা বলেন এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হইলে এই উপদেষ্টারা পুলিশ হত্যার সাথে সরাসরি জড়িত। এই পুলিশ হত্যার 1 নম্বর আসামি যদি রাষ্ট্রের ভিতরে হয়, আমি মনে করবো ডক্টর ইউনূস সাহেব এই পুলিশ হত্যার 1 নম্বর আসামি। এই সারজিদ আলম, হাসানাত আব্দুল্লাহ, এই যে মাহফুজ, এরা সবাই পুলিশ হত্যার আসামি। এরা বলছে, এরা বিডিআর ভিতরে বলছে যে মেট্রো রেলে যদি আর আগুন না দিত, পুলিশ যদি আক্রমণ না করতো, যদি গাড়িতে আক্রমণ না হতো, তাহলে এই বিপ্লব তারা গড়াইতে পারতো না। তারা মাহফুজ আলমের একটা ভিডিও দেখছেন আপনার সোশ্যাল মিডিয়ার ভিতরে, সে বলছে যে আন্দোলনের সময় ইউনূস সাহেব বারবার আমাদের সাথে কথা বলছে, পরামর্শ নিছে। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা ছাত্রদের পকেটের ভিতরে ঢুকাই দিয়া এই আন্দোলনের চাঙ্গা করছে। আর ছাত্র যারা মারা গেছে
সব পুলিশের গুলিতে মারা যায় না, নিজেকে গুলিতে নিজেরা মাইরা আন্দোলনের তারা চাঙ্গা করছে। এটা বাংলাদেশের জনগণ এটা জানে। আর বিশেষ করে আওয়ামী লীগের নিয়ে বিএনপির নিয়ে নতুন করে একটা ষড়যন্ত্র হইতেছে। এই দেশের ষড়যন্ত্র পার্টিরা চাইতেছে বিএনপি আর আওয়ামী লীগ যেন এই দেশে না থাকে। আমি বিএনপির ভাইদের বলবো, ভাই আওয়ামী লীগের ভাইদের বলবো, আপনাদের ভিতরে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করেন না। আগে পিছে যা বইছে সব বইলা যান। এই দেশে আওয়ামী লীগ আর বিএনপি ধ্বংস করে নির্বাচন দেওয়া যাবে না। এই দেশে একমাত্র দুইটা দল আছে, বিএনপি যারা অলি আল্লাহর পক্ষে কাজ করে। ইনশাআল্লাহ উগ্রপতিরা যারা এই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি দিয়ে ভণ্ডামি করে, মসজিদের মধ্যে ছোট ছোট পোলাপান বলৎকার করে, মুক্তি মারে, হ্যাঁ আমরা এই কথা কই দেখি আমাকে মারতে চাই। মাদ্রাসার ভিতরে বলৎকার করে ছোট ছোট পোলাপানের, মসজিদের মধ্যে বলৎকার করে ছোট ছোট পোলাপানের, এই কথা কইলেই দোষ। একজন ইমাম সাহেব সারে, একজন এই মসজিদের ইমাম সাহেব পারে ছোট ছোট পোলাপানের মুক্তি মারতে? এটা কি ইসলামের কোথায় আছে? ভাই আমার কিছু বলার নাই, আমার লাশ একটা কথা। এই বাংলাদেশের সর্বপ্রথম যে রাষ্ট্র ক্ষমতা আসবে, পুলিশ হত্যার বিচার আগে হবে। 2 নম্বর বিচার যতগুলো মাজার ভাঙছে, এই মাজার ভাঙার বিচার হবে। 3 নম্বর বিচার এই যে পাগল ফকিরের হত্যা করেছে, এই বিচার হবে। এই বিচার কিভাবে হবে সেটা ওলি আল্লাহ সিদ্ধান্ত নেবে। মাজার নিয়ে আপনাদের মানে কি পদক্ষেপ এরপরে ভাঙা নিয়ে? মাজার নিয়ে আন্দোলন করতে করতে আমাকে ঠ্যাং ব্যথা হয়ে গেছে, মুখ ব্যথা হয়ে গেছে। মাজার লই আন্দোলন করতে করতে আমাকে জান শেষ, রুহ শেষ। এই পর্যন্ত 13 মাস ধরে আন্দোলন করছি। গভর্নমেন্ট সরকার এটা এই কেন্দ্রে ঢুকাইছে আর ওই কেন্দ্রে বাইর হয়ে বেড়াইছে। ধর্ম উপদেষ্টা যিনি আছেন উনি 13 মাস পর বাইরে কয় কিছু কিছু মাজার ভাঙছে। এই ধর্ম উপদেষ্টা সাহেব যিনি আছেন, ইনি কোনোদিন ধর্মের লোক হইতে পারে না। উনি রক্কাডা গ্রুপের লোকের, এগুলো আমরা জানি। উনি মাজার ভাঙ্গার পক্ষে, মিডিয়ার সামনে কয় মাজার ভাঙ্গো না, গোপনে পিছনে যাই কয় মাজার সব ভাঙ্গে আলা। ধর্ম উপদেষ্টার আমরা পথ চাই, কথা বলেন কে কি? ধর্ম উপদেষ্টার পথ চাই, উনি কোনোদিন ধর্মের লোক হইতে পারে না। এই ধর্ম উপদেষ্টা উনি পুলিশ হত্যার সাথে জড়িত আছে। আমার গায়ে হাত কেন? বিচার চাই, বিচার চাই। আমার গায়ে হাত কেন? প্রশাসন বিচার চাই। পাগলের গায়ে হাত কেন? মিডিয়া জবাব চাই, জবাব চাই, দিতে হবে, বিচার তোমাকে করতে হবে। ডক্টরের জবাব চাই। আমার গায়ে হাত কেন? আমার গায়ে হাত কেন?